গাইস, আমি অমিত কাউরি। আমরা আজকে ভিডিওতে আলোচনা করব আইটি ইন্ডাস্ট্রিতে কোন কোন লিডিং প্লেয়াররা এখন অ্যাট্রাকটিভ ভ্যালুয়েশনে ট্রেড করছে এবং আইটি সেক্টরে আমরা দেখছি যে হিউজ ড্রডাউন হচ্ছে। আইটি সেক্টর অলরেডি বিয়ারিশ ফেজে এন্ট্রি নিয়ে নিয়েছে। তাদের যে ইন্ডেক্সটি আছে, নিফটি আইটি ইন্ডেক্স, অলরেডি 20% বেশি কারেক্ট করে গেছে। এখন এই কারেকশনে আপনারা কোন কোন স্টকগুলোকে ওয়াচ লিস্টে রাখবেন এবং কোন স্টকে আপনাদের জন্য ইনভেস্টমেন্টের অপরচুনিটি চলে এসছে সেই বিষয়ে আজকে কিছুটা আলোচনা করব। আমরা প্রথমেই আলোচনা করব যে লার্জ ক্যাপ স্পেস থেকে কোন শেয়ারটি বেশি অ্যাট্রাকটিভ ভ্যালুয়েশনে ট্রেড করছে। আমার পছন্দের শেয়ার হচ্ছে টিসিএস এবং ইনফোসিস। এই দুটি শেয়ারই কিন্তু তাদের ইন্ডাস্ট্রির যে অ্যাভারেজ ভ্যালুয়েশন তার থেকে কম প্রাইসে ট্রেড করছে। তারা এখন তাদের অ্যাভারেজ যে ভ্যালুয়েশন লাস্ট 3 ইয়ার্স 5 ইয়ার্সে তার থেকেও কমে ট্রেড করছে। তারা নিফটির যে প্রাইস টু আর্নিং মাল্টিপল সে তার থেকেও কমে ট্রেড করছে, মানে লেস দেন 20 প্রাইস টু আর্নিং মাল্টিপলে ট্রেড করছে। ট্রেলিং 12 মান্থে যদি আমরা আর্নিংস দেখি আর যদি আমরা ফরওয়ার্ড পি করি তখন দেখবো যে এই কোম্পানিগুলি অনেক বেশি অ্যাট্রাকটিভ ভ্যালুয়েশনে ট্রেড করছে, কারণ ইনভেস্টাররা কিন্তু এখানে অনেক বেশি তারা কিন্তু ফিয়ারফুল হয়ে তাদের ফান্ডামেন্টালের থেকেও কম ভ্যালুয়েশন দিচ্ছে এই শেয়ারগুলিকে। আর মিড ক্যাপ স্পেস থেকে কোফোর্জ পারসিস্টেন্ট সিস্টেম হচ্ছে আমার খুবই পছন্দের, কারণ এই মিড ক্যাপ স্পেসে আমরা কিন্তু অতীতেও দেখেছি বিগত কয়েক কোয়ার্টার ধরে তাদের কিন্তু গ্রোথ কিন্তু তারা মেনটেন করে রেখেছে। আর তারা কিন্তু এআই মডেলগুলিকে কাজে লাগিয়ে তারা ইমপ্লিমেন্ট খুব ভালো করতে পারছে। আর তারা কিন্তু নতুন নতুন অর্ডার ইনফ্লো পাচ্ছে বিভিন্ন ডেভেলপ নেশন থেকে, এবং ইন্ডিয়াতেও তারা কিন্তু অনেক কংগ্লোমারেটকে তাদের সার্ভিস প্রোভাইড করে থাকে। সেই জন্য এই মিড ক্যাপ স্পেসটি হচ্ছে আমার সবচেয়ে বেশি পছন্দের। আর এই কোফোর্জ পারসিস্টেন্ট সিস্টেমের ভ্যালুয়েশনও কিন্তু অনেক বেশি কারেক্ট করে যায়। তারা কিন্তু এখন অ্যাভারেজ ভ্যালুয়েশনে ট্রেড করছে। আর স্মল ক্যাপ স্পেস থেকে কেপিআইটি টেকনোলজি, টাটা টেকনোলজিস, এই ধরনের শেয়ারে আমি খুবই বুলিশ, কারণ তারা হচ্ছে এমন একটি সেগমেন্টে কাজ করছে, এআই মোবিলিটি সেগমেন্টে কিন্তু খুব বেশি কম্পিটিশন নেই। আর অটোনোমাস ড্রাইভিং হোক বা বিভিন্ন যে ব্যাটারি ম্যানেজমেন্ট সিস্টেম, এই ধরনের নতুন টেকনোলজিতে তারা কাজ করছে। আর আমি কিন্তু গ্রিন মোবিলিটি এই সেগমেন্টে খুবই বুলিশ। সেই জন্য কেপিআইটি টেকনোলজি এবং টাটা টেকনোলজিস এই শেয়ারগুলিকে আপনারা ওয়াচ লিস্টে রাখবেন। আমি পার্সোনালি কেপিআইটি টেকনোলজি শেয়ারে খুবই বুলিশ, কারণ তারা কিন্তু বিভিন্ন ডেভেলপমেন্ট থেকে অনেক বেশি অর্ডার আগামী দিনেও গেইন করবে এবং তাদের কিন্তু এখনো হিউজ অর্ডার ইনফ্লো আছে। সেই জন্য এই স্টকগুলিকে আপনারা ওয়াচ লিস্টে রাখবেন। আর বন্ধুরা, মনে রাখবেন, যখনই ইন্ডাস্ট্রি লেভেলে হিউজ কারেকশন আসে, যখন সেই সেক্টরের একটা বিয়ার স্পেসের এন্ট্রি নিয়ে নেয়, তখনই আপনার কাছে একটা হিউজ অপরচুনিটি চলে আসে। আগামী দিনে যখনই এই আইটি সেক্টর আবার রিভাইভ করবে, তখন দেখবেন যে এই সেক্টর থেকেই অনেক বেশি মাল্টি ব্যাগার আপনাদের কাছে চলে এসছে। সেই জন্য এখন আপনাদের ফিয়ারফুল হওয়ার সময় নয়, এখন আপনাদের বেশি পরিমাণে বুলিশ হওয়ার সময়। আর আপনারা এখন স্ট্যাগার্ড ওয়েতে এই সমস্ত স্টকগুলিকে আপনাদের পোর্টফোলিওতে অ্যাড করতে পারেন। তবে ভিডিওটিকে সম্পূর্ণ এডুকেশনাল পারপাসে নেবেন। ভিডিওটি কোনো রকমের ইনভেস্টমেন্ট টিপস বা রেকমেন্ডেশন নয়।